দেখলেন ভিডিওটা? স্বচ্ছ অন্তর্বাস পরা ডান্সারের কোমর পেঁচিয়ে নাচছেন একজন পুরুষ। যিনি এই কাণ্ডটা করছেন তিনি উত্তরপ্রদেশের দাবাং আইপিএস অজয় পাল শর্মা। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে আরেকজন বার ডান্সারের সামনে রয়েছেন অজয়। এই অজয় পাল শর্মাকে এবার দ্বিতীয় দফার ভোটের আগে অন্যতম সংবেদনশীল অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক করে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর এই দায়িত্ব নিয়ে তিনি ফলতায় গিয়ে ফলতার তৃণমূল প্রার্থী তথা অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের এলাকায় গিয়ে হুমকি দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ কেন জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে হুমকি দিলেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এই দাবাং পুলিশ অফিসার? অভিযোগ, প্রভাবশালী এই জাহাঙ্গীর খানের কার্যকলাপ সম্পর্কে জেনে শুনেই ভোটের আগে এই পদক্ষেপ করেছেন উত্তরপ্রদেশের এই অজয় পাল শর্মা। এই অজয় পাল শর্মার ব্যক্তিগত ভিডিও সামনে এনেছেন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি তার এক্স হ্যান্ডেলে ভিডিও দুটি শেয়ার করেছেন। ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া অজয় পাল শর্মা, তোমাকে ফ্যান্টা কাপ স্টাইলে মজা করতে দেখে ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকো, বাংলা সবসময় তৃণমূল। এমনটাই লিখেছেন মহুয়া মৈত্র। কিন্তু প্রশ্ন হলো, একজন আইপিএস এর ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক করে কেন লিক করলেন মহুয়া মৈত্র? একজন পুলিশ পর্যবেক্ষক আইপিএস অফিসারকে কেন এইভাবে ব্যক্তিগত আক্রমণে গেলেন তৃণমূলের সাংসদ? প্রশ্ন উঠছে, তাহলে কি উত্তরপ্রদেশের এই আইপিএস অফিসারকে ভয় পেয়েই এইভাবে ব্যক্তিগত ভিডিও পোস্ট করে বাংলার মানুষের কাছে তার ইমেজ খারাপ করার চেষ্টা করা হচ্ছে? শুধু মহুয়া মৈত্রই নন, আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল নেতা রিজু দত্ত। অজয় পাল শর্মার ভিডিওর সামনে আসতেই সোমবার 27 এপ্রিল সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা রিজু দত্ত জানান, ওই অফিসারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তিনি জানান, দুর্নীতি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ের অভিযোগে অভিযুক্ত উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মাকে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার করেছে নির্বাচন কমিশন এবং এখানেই তিনি নিজের রেকর্ড অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। তল্লাশির নামে সাধারণ মানুষের বাড়িতে চড়াও হওয়া, মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার, এই জঘন্য অপরাধের ক্ষমা বাংলা করবে না। চৌঠামের পর অজয় পাল শর্মাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে, কি বলছেন রিজু দত্ত, শুনবো। অজয় পাল শর্মা কে? অজয় পাল শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার বানিয়ে এনেছে। এই অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে রেড করছে, রাতের অন্ধকারে সার্চিং এর নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কিন্তু এই অজয় পাল শর্মা একটা রঙিন চরিত্র। কারণ 2000 এই আর্টিকেলটা আরেকবার দেখাই আমি আপনাদের। এই অজয় পাল শর্মা মার্চ 2020-তে দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু ছিল। দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু, যেখানে প্রথম ইনভেস্টিগেশনটা ছিল দুর্নীতির, দ্বিতীয় ইনভেস্টিগেশনটা ছিল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সাথে চিটিংবাজি করা, তার সাথে ফেরেববাজি করা। প্রথম ইনভেস্টিগেশনে অজয় পাল শর্মাকে ট্রান্সফার করা হয়, যেখানে প্রমাণ ছিল যে অজয় পাল শর্মা একটা সিন্ডিকেট করে পয়সা নিত বিভিন্ন অফিসারদের থেকে তাদের পোস্টিং দেওয়ার জন্য। আর দ্বিতীয় ইনভেস্টিগেশন আরো মারাত্মক। একজন 30 বছর বয়সী একজন মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে অজয় পাল শর্মা আমার সাথে গাজিয়াবাদে বিয়ে করে এবং তারপর তার বহু মহিলার সাথে সম্পর্ক ছিল। এবং যখন আমি এটাকে ধরে ফেলি আর আমি এটা যখন ডিআইজির কাছে কমপ্লেন করতে যাই, তখন এই অজয় পাল শর্মা আমার ওপরে কেস করে, আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার ল্যাপটপ, ফোন, ডিভিআর সবকিছু নিয়ে চলে যায় এবং আমাকে দোষী সাব্যস্ত করে দেয়। ভাবতে পারছেন কি ধরনের ব্যক্তি এই অজয় পাল শর্মা, যে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার? কিন্তু আমি অজয় পাল শর্মাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, যে আপনি এই যে অন্যায়গুলো ডায়মন্ড হারবারে করছেন, লোককে ধমকানো, লোককে চমকানো, আপনি যে অপরাধগুলো করছেন যেগুলো বেআইনি, মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার, মহিলাদের গায়ে হাত দেওয়া, আপনি যে বিজেপির মালিকদের কথায় অসাংবিধানিক কাজকর্ম করছেন, আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, আপনি যদি মনে করেন
চৌঠা মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবে আর সেখানে বিজেপির মালিকরা আপনাকে বাঁচিয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার ওপরে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান, যে বিজেপির নেতার হাত আপনার মাথার ওপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে, আর আপনাকে ঘেঁটি ধরে বাংলার কোর্টে নিয়ে আসা হবে, আইনের সামনে আপনাকে ফেলা হবে, আর আইনের কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে। এটা আমি স্পষ্টভাবে অজয় পাল শর্মাকে বলে দিতে চাই। 29 এপ্রিল 2026 দ্বিতীয় দফার ভোটও অবাধ এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। প্রথম দফার মতো 90% বেশি ভোট দ্বিতীয় দফাতেও যাতে পড়ে, সেটাই চাইছে কমিশন। আর তাই উত্তরপ্রদেশের পুলিশ কর্তা এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত তিনি ঘুরে দেখেন। ফলতায় তৃণমূল প্রার্থী তথা অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে টার্গেট করেন এই পুলিশ কর্তা। अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे के आसपास के जितने भी लोग हैं, अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আর এই সবের মধ্যে এবারে আরও এক ভিডিও ভাইরাল হয়েছে, এই অজয় পাল শর্মার সঙ্গে বার ডান্সারের ভিডিও, যা মহুয়া মৈত্রর পোস্টের পরেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সেটাই দেখাচ্ছি আপনাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।